বাড়ির বাইরে দাঁড় করানো ইম্পোর্টেড কারগুলোর পাশে যেমন অটোটা বেমানান লাগে, ঠিক তেমনি এই বাড়িতে জামাই হিসেবে শিবপ্রসাদ গাঙ্গুলিকে বেমানান লাগে। কি হচ্ছে কি? এইসব কথা থাক প্লিজ। টোটিনি, এই কথার কিছু মনে করিস না, জাস্ট উড়িয়ে দে প্লিজ। এইভাবে ইনসাল্ট করো না। যতই হোক ও এই বাড়ির জামাই, ওকে মাথায় তুলে রাখা কথা। ওর একটা সম্মান আছে। আমরা যা ভুল ত্রুটি করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি যেভাবে চাই আমার মেয়ে জামাই ভালো থাকুক সেইভাবেই চাই। বৌদির মেয়ে জামাই বাচ্চাগুলো ভালো থাকুক, ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সুখে থাকুক। সে তো বুঝলাম, কিন্তু সে কোথায়? জামাই কোথায় গেল? ক্লায়েন্ট মিট করতে গেছে। সে তো যাবেই, সে তোকে যেতেই হবে, কারণ ছেলে মেয়েদের স্কুলের মায়না আছে, তাদের টিউশন ফিস আছে, তারপর আমাদের মাসকাবাড়ির জন্য টাকা লাগে, তাই ওকে যেতেই হবে। অবশ্য তোরা এসব বুঝবি না, বুঝতে চাইও না। থাক না ত্রিপর্ণা, থাক, এসব কথা থাক। কেন বারবার ওকে হার্ট করছো? টোটিনি, কিছু মনে করিস না রে মা। আমি কিন্তু কিচেনে ছিলাম, আমি পুরো কিচেনটা সামলে দিয়েছি। আর আমি ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, প্লেটগুলো সাজিয়ে দিয়েছি, গ্লাসেসগুলো সাজিয়ে দিয়েছি, আর সমস্ত খাবার সাজিয়ে দিয়েছি। এবার শুধু খাবার পালা। কিন্তু জামাইবাবু কোথায়? আজকে না আমি জামাইবাবুকে নিজের হাতে সার্ভ করব। তুমি নিজে সার্ভ করবে? হ্যাঁ, দুই জামাইকে পাশাপাশি বসিয়ে সার্ভ করব। সেটা তো আমার কর্তব্য, সেটা তো তোর মায়ের কর্তব্য। তুই এইটুকু একটা মেয়ে, তুই কি করবি? আমার মেয়ে পাক্কা গিন্নি হয়ে গেছে। দেখ, এখানে খাবার সার্ভ করছিস, খাবার দিচ্ছিস, দে, কোনো অসুবিধা নেই। কিন্তু আবার শ্বশুর বাড়ি গিয়ে এসব শুরু করিস না। খাবার সার্ভ করা, রান্না করা, বাথরুম পরিষ্কার করা, ঘর মোছা, কাপড় কাচা, এইসব আবার ওখানে করতে বসিস না, ওখানে করিস না। হ্যাঁ, যেমন তটিনীকে করতে হয়। বেচারি তটিনী, হাতে পায়ে বোধহয় ম্যানিকিউর পেডিকিউরও করতে পারিস না। এসব কথা এখন থাক। চুপ করো তো তুমি। সর্দি ভাই, তুই রাগ করিস না, চল। আরে জামাইবাবুকে ডাক, সবাইকে খাবার দি। আর খেতে খেতে একটা দারুণ নিউজ দেব। কি নিউজ দিবি? বলবো তোকে, সব বলবো। সাসপেন্স। পরশুরাম আজকের নায়ক। সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।